আল্লাহর নবী কই, ওরে জিবরাইল, উনারা কারা? জিবরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তো ওনাকে চিনেন কিনা। বাবা আদমকে সামনে দিয়ে দিলেন, নবী গো দেখেন ওনাকে চিনতে পারেন কিনা। আমার নবী তাকায়া ডাক দেয়া বলে, জিবরাইল, উনি তো আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে ঈসা আলাইহিস সালামকে সামনে ঠেলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ওনাকে চিনতে পারেন কিনা। আল্লাহর নবী বললেন, সে তো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যিনি আমার আগে দুনিয়াতে এসেছিলেন। ও জিবরাইল, এখানে আদমকেও দেখা যাচ্ছে, ঈসা নবীকেও দেখা যাচ্ছে, ইব্রাহিম খলিলুল্লাহকেও দেখা যাচ্ছে, ইসমাঈল আলাইহিস সালামকেও দেখা যাচ্ছে। ব্যাপার কি? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়ায়ে কেরাম আমার আল্লাহর দেখার জন্য দরখাস্ত করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা তাদেরকে দিদার দেন নাই। একমাত্র সুযোগ আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহর বাড়িতে মেরাজে যাবেন। সেই খুশিতে আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর সকল আম্বিয়ায়ে কেরাম এই বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। কেউ যাইতে পারছে না, আপনি যে যাইতেছেন এই খুশিতে সবাই এসে আপনাকে রিসিভ করতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাবা আদমের সাথে মুসাফা করলেন, কোলাকুলি করলেন, মুআনাকা করলেন, সালাম কালাম ভালোবাসা বিনিময় করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকল আম্বিয়ায়ে কেরাম এখানে উপস্থিত। ও দয়াল নবী, মায়ার নবী গো, সকল আম্বিয়ায়ে কেরামদেরকে নিয়ে আজকে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমি গতকালকে গোকর্ণ আমার একটা দাওয়াত ছিল, ওইখানেও আমি বলেছি যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর নবী নামাজ পড়াবেন। তো আপনারা সবাই জানেন নামাজ কিন্তু ফরজ হয়েছিল মেরাজ থেকে আসার পরে। মেরাজ থেকে আসার পরে নামাজের রুকু কিভাবে হবে, নামাজের সিজদা কিভাবে হবে, সবগুলার ফয়সালা হয়েছে মেরাজ থেকে নবী আসার পরে। তো নবী এখনো মেরাজে যাই নাই, মাত্র বাইতুল মুকাদ্দাস গেছেন, মেরাজে যাবেন। ওই মুহূর্তে জিবরাইল কই, নবী গো 2 রাকাত নামাজ পড়েন। এখন আপনারা বলেন, নবী যদি না জানতেন তাইলে নামাজ পড়তেন কিভাবে? তার মানে মেরাজের পরে নামাজটা কোন ভাবে পড়তে হবে, নামাজটা কোন সূরাতে আল্লাহ ফরজ করবেন, এই সম্পর্কে আমার নবী বহু আগে থেকেই জানে। মানে এটা গায়েবের খবর কইলে কব শিরিক করে লিছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন, ইমামতির জায়গায় নবী যাচ্ছেন না। সুবহানাল্লাহ বলেন না। কারণ আমার নবীর কথা হলো, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন, কিন্তু উপস্থিত 1,24,000 মতান্তরে 2,24,000 আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচাইতে মুরব্বী একজন নবী আছে, যিনার নাম হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম। ওই আদম আলাইহিস সালামকে রেখে আমি নবীর সামনে যাব না। আদম আলাইহিস সালাম উনিও সামনে যায় না, ইব্রাহিম খলিলুল্লাহ উনিও সামনে যান না, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনারা কেউ সামনে যাইতে সাহস করে না। আল্লাহর নবীও ইচ্ছে করে সামনে যায় না, কারণ ইচ্ছে করে ইমামতিতে যাওয়া আর সকল মুসল্লি মিলে সম্মানের সাথে ইমামতির জায়গায় ঠেলে দেওয়া, এইটার কিন্তু আলাদা একটা মর্যাদা আছে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সকল আম্বিয়ায়ে কেরামদের সাথে দাঁড়িয়ে আছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা প্রেমের খেলা খেলা হবে। ওগো মায়ার নবী, দয়ার নবীজি, এই 2,24,000 আম্বিয়ায়ে কেরামের মধ্যে আজকে এই রাতে কারো ইমামতি করার কোনো যোগ্যতা নাই, একমাত্র আপনি নবীকে আমার আল্লাহ ইমামতি করার অনুমতি দিয়েছে। মসজিদে আকসাতে গিয়া দেখলেন নবী কুল আম্বিয়া, মসজিদে আকসাতে গিয়া, মসজিদে আকসাতে গিয়া দেখলেন নবী কুল আম্বিয়া, ইমাম হয়ে দয়াল নবী, ইমাম হয়ে দয়াল নবী 2 রাকাত নামাজি পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি
রজবেরি 27 তারিখে, রজবেরি 27 তারিখে দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান, আমি পাপী অপরাধী গাইব কি আন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পর আল্লাহর নবী যখন সকল আম্বিয়া কেরামের কাছ থেকে বিদায় নিয়ে এই মসজিদুল আকসা থেকে প্রথম আসমানের উদ্দেশ্যে, মানে আমার আল্লাহ তাআলার বাড়িতে মেরাজে যাওয়ার উদ্দেশ্যে মসজিদুল আকসা থেকে নবী যখন রওনা হবেন, পুরো মসজিদ একটা শব্দে মুখরিত হয়ে গেছে। পুরো মসজিদ একটা আওয়াজে মুখরিত হয়ে গেছে। সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলতেছে, মারহাবা মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মারহাবা। সকল আম্বিয়া কেরাম কি জানায়? স্বাগতম জানায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার গিয়ে বুরাকে সাওয়ার হলেন। বুরাকে সাওয়ার হয়ে প্রথম আসমান যাইতে যাইতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত নিদর্শন আছে সবগুলা আমার নবীকে জিবরাইল দেখাইছে। কিছু দূর গিয়ে বলে, নবী একটু এদিকে তাকান, দেখেন এটা কি? এটা হচ্ছে জান্নাত। আবার বলেন এটা কি? দেখেন এটা জাহান্নাম। আবার বলে এটা কি? দেখেন বলে এটা তো হচ্ছে গ্রহ নক্ষত্র। মানে আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম, টোটাল আল্লাহর সৃষ্টি জগৎটা মেরাজে যাইতে যাইতে আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আমার নবীকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই জমিন থেকে বুরাকে রওনা হইয়া, বুরাকে সাওয়ার হইয়া জিবরাইলকে সঙ্গে নিয়া আল্লাহর নবী গিয়ে পৌঁছে গেলেন প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমান। জমিন থেকে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। ওই যে গত কয়েক জুমায় আমি বলছি, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত দূর? 500 বছরের রাস্তা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অতিক্রম করে প্রথম আসমানের দরজার কাছে যখন গেলেন, গিয়ে দেখে দরজায় শিকল লাগানো, মানে গেট লাগানো। জিবরাইল দরজার মধ্যে এইভাবে টোকা দিলেন। দেওয়ার পরে এই আসমানের যিনি ফেরেশতা দারোয়ান, উনি বলতেছে, কে? আমি রুহুল আমিন ফেরেশতা, আমার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও সাথে কে? ও সাথে আল্লাহর হাবিব, আল্লাহর সাথে দিদারে এসেছেন। ওই যে কে আমার একটা কাফির আছেন এরকম। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আমার মাওলার দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বলেন না মারহাবা। যখন টুকা মারলেন ফেরেশতা জিগাই, কে? আমি জিবরাইল, আমার সাথে আল্লাহর হাবিব এসেছে, দু জাহানের সরদার এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, ইমামুল মুরসালিন এসেছে, আমার সাথে আমার আল্লাহর হাবিবুল্লাহ এসেছে। দরজা খুলে দিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বাড়িতে আপনি যাচ্ছেন, আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পরে একজনের সাথে দেখা হলো, যিনি হচ্ছেন সকল আম্বিয়া কেরামদের মানে সর্বপ্রথম যিনি নবী ছিলেন, হযরতে বাবা আদম আলাইহিস সালাম। বাবা আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে গিয়ে আমার নবীর সাক্ষাৎ হলো। আচ্ছা কোন আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল কোথায়?
ওই যে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাসের ভিতরে প্রথম আসমানে যায় দেখে হযরতে আদম আলাইহিস সালাম সেইখানে আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন। ওমা তে একই নবী দুই সময়ে দুই জায়গাত কেমনে ও? আদম আলাইহিস সালামের নবী দেখে গেছে বাইতুল মুকাদ্দাসে, নবীর পিছে দাঁড়ায় নামাজ পড়ছে। এখন প্রথম আসমানে গিয়া দেখে আদম আলাইহিস সালাম সেখানেও আছেন। আদম নবী যদি একই সময়ে দুই জায়গায় থাকতে পারে, আমার নবী পারে না? যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সকল আম্বিয়াদের সকল নবীদের যিনি সরদার, সুবহানাল্লাহ। প্রথম আসমানে গিয়া আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে যাইয়া হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো এবং হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানের মধ্যে মেহেতের কাসেম নামক একজন ফেরেশতা, যেই ফেরেশতার সাথে নবীর সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যাওয়ার পর এমন একজন নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হলো, যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যিনি মিশরের বাসিন্দা ছিলেন, যিনার জন্মস্থান ছিল ফিলিস্তিন, শহরের নাম ছিল কেনান। সুবহানাল্লাহ বলেন না? ফিলিস্তিন দেশের কেনান শহরের যিনি জন্মস্থান, যিনি জন্মগ্রহণ করেছিলেন, যিনি বড় হয়েছেন মিশরে, বাদশাহী করেছেন মিশরে, গোলাম ছিলেন মিশরে, জেল খেটেছেন মিশরে। এবার বলেন তো দেখি নবীর নামটা কি? সুবহানাল্লাহ না? হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাথে মুতাইল নামক একজন ফেরেশতার সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে আমার নবীকে রং বেরঙের দামি দামি পোশাক পরানো হলো। সুবহানাল্লাহ না? চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। যখন 6 নাম্বার আসমানে গেলেন, সাক্ষাৎ হলো একজন গরম নবীর সাথে, যিনি থাপ্পড় দিয়ে আজরাইলের চক্ষু খুলে গালে ঝুলাই দিছিলেন। সুবহানাল্লাহ না? যেই নবীটার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে যাওয়ার পর হযরতে মূসা আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। আমার নবী মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর মূসা নবী আমার নবীকে সালাম জানালেন। সালাম জানায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার চাইতে খুশি এই সৃষ্টি জগতে আর কেউ নাই। আমার নবীকে কেন? মুসা নবী ডাক দেয়া কই, নবী গো, আপনি তো অবশ্যই আমার ইতিহাস আমার আল্লাহর কাছ থেকে শুনেছেন। আমি মূসা সারাটা জীবন আল্লাহরে বলতাম, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, খোদা আমারে দেখা দাও, খোদা আমারে দেখা দাও, খোদা আমারে দেখা দাও। যতবার আমি আল্লাহকে বলছি খোদা আমাকে দেখা দাও, ততবারে আমার আল্লাহ বলছিলাম তারানি, মূসা অবশ্যই তুমি আমাকে দেখা সম্ভব হবে না, তোমার পক্ষে আমি মনিবকে দেখা সম্ভব হবে না। এইভাবে সময় যাইতেছে। মূসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কত কান্নাকাটি করলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে দিদার দিলেন না। কিন্তু একদিন আমি বায়না ধরলাম, রব্বুল আলামিন, যদি তুমি আমাকে দেখা না দাও তাহলে আমি তুর পাহাড় থেকে আর কখনো আমার বাসস্থানে যাব না। তুমি মনিব দয়া করে আমাকে দেখা দাও। আমার আল্লাহ ওই দিন আমার দরখাস্ত কবুল করে বলে, মূসা রে, আগামী দিন এতটার সময় তুর পাহাড়ে তুমি আইসো, আমি রব্বুল আলামিন যাররা পরিমাণের নূরের ঝিলকি তুর পাহাড়ে দেব। এই নূরের ঝিলকি যদি সহ্য করতে পারো তাহলে তুমি মূসার এই চোখে আমি আল্লাহরে দেখা সম্ভব হবে। সুবহানাল্লাহ। মূসা নবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, পরের দিন আমি গেলাম, পরের দিন আমি আল্লাহর সাথে দিদারে যাব। আল্লাহর সাথে দিদারে যাওয়ার জন্য যখন তুর পাহাড়ে উঠলাম, এই যে তুর পাহাড়ে ওঠার সময় তো একটা প্রেমের ঘটনা ঘটে গেছে। মূসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে দিদারে যাবে। আমার আল্লাহ ডাক দেখো, মূসা রে, আমার সাথে দিদারের জন্য আসতেছো মূসা, কিন্তু তোমার পায়ের মধ্যে জুতা কেন দেখা যায়? কারণ মূসা আলাইহিস সালাম আনন্দের কারণে জুতাটা খুলতে ওনার মনে ছিল না। সুবহানাল্লাহ।
পায়ের জুতা মোবারক খুলতে মনে ছিল না, জুতা নিয়েই তুর পাহাড়ে উঠতে শুরু করছে। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার মুসা, আমি মনিবের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছ, পায়ের জুতা টাকাটা কি আদবের বিষয় না বেয়াদবির বিষয়? মুসা নবীকে আল্লাহ বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। মুসা নবী জুতা খুলে তুর পাহাড়ে উঠলো, আল্লাহর সাথে দিদার করবেন। আর এই দিক দিয়ে আমার নবী যখন সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে মুআল্লায় গিয়ে পৌঁছলেন, আরশে মুআল্লায় যাওয়ার পরে আমার নবীজি মাথা মোবারক নোয়ালেন, পা থেকে জুতা মোবারক খুলবেন। সুবহানাল্লাহ। মাথা মোবারক নোয়ালেন, পা থেকে জুতা মোবারক খুলবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও আমার দোস্ত গো, আপনি পা মোবারক থেকে জুতা মোবারক খুলবেন না? কই কেন? ও রব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আপনার সাথে দিদারে যাবে, জুতা না খোলার কারণে তুমি আল্লাহ ধমক দিছো, এই জন্য আমি নবী জুতা খোলার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ ডাক দেখো, হাবিব, আপনার যে জুতা মোবারক, এই জুতা মোবারকের চাইতে মুসার জুতা মোবারকের কোনো তুলনা হতে পারে না। ও নবী গো, আমার আরশে মুআল্লা কোটি 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 বছর আগে আমি মনিবের কাছে দরখাস্ত করছে, আল্লাহ গো, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার হাবিবকে মেরাজে আনবেন, আপনার বাড়িতে আনবেন, আরশের উপর দিয়া নবী যাবে, আপনার নবীকে আপনি একটু বলবেন উনি যেন পা মুবারক থেকে জুতা মুবারক না খুলে। ও কেন কেন? আল্লাহর নবী, আমার পেয়ারা নবী জমিনের মধ্যে জুতা পায়ে দেয়া যেই ধুলির উপরে হাঁটছে, যেই বালির উপরে দিয়ে হাঁটা চলা করছে, ওই জুতা মুবারক যদি আমি আরশে মুআল্লার উপর দিয়া নবী হাঁটে, জুতা মুবারক পায়ে দিয়া যদি হাঁটে, তাহলে নবীর জুতা মুবারকের তলা মুবারকের লাগা ছোট ছোট ধুলি কণাগুলির মধ্য থেকে কিছু কিছু ধুলি কণা আমি আরশে আজমের উপরে পড়ে যাবে। নবী যদিও মেরাজ করে চলে যাবে, কিন্তু ধুলিগুলি আমি আরশে আজমের উপরে থাকবে। নবীর চরণ মোবারকের ধুলি দিয়া আমি আরশ ধন্য হতে চাই। দেখেন এখানে মুসা নবী আর আমার নবীর মধ্যে কি পার্থক্য! সুবহানাল্লাহ। ষষ্ঠ আকাশে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ও নবী, আমি দেখতে চাইলাম, আল্লাহ কইলো দিব দেখা, তবে জাররা পরিমাণ নূরের ঝিলকি, কদ্দুর ঝিলকি একটু আপনারা শোনাই। সপ্তম আকাশ পাড়ি দেওয়ার পর ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা। আপনারা শুনছেন কথাটা, তারপর এখান থেকে একটু কথাটা ঢুকায় নেন মাথার ভিতরে। ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছর, আর একটা পর্দার পুরুত্ব ৫০০ বছর। সুবহানাল্লাহ। মানে পর্দাটা, এই পর্দাটা থেকে এই পর্দাটার দূরত্ব ৫০০ বছরের রাস্তা, আবার একটা পর্দা পুরো ৫০০ বছর। এইরকম ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দাকে সূচের আগা পরিমাণ ছিদ্র করে জাররা পরিমাণ আল্লাহর নূরের তাজাল্লি, তারপরেও জাতি নূর না, আমার আল্লাহর যে সিফতি নূর মুবারক আছেন, ওই আল্লাহর সিফতি নূর মুবারক জাররা পরিমাণের ঝিলকি তুর পাহাড়ের মধ্যে যখন দিছে, আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা জইলা পইরা সুরমা হয়ে গেছে। মুসাও জইলা ছাই হয়ে যায়, কিন্তু এখানে আমার নবীর মুজিজাকে আল্লাহ তুলে ধরছে। মুসা নবীর ৪০ দিন পর্যন্ত বেহুশ করে ফেলাইছে। ৪০ দিন পরে যখন হুঁশ হয়েছে, আল্লাহ জিগায়, মুসা আমারে দেখছো? মুসা নবীকে আল্লাহ, আমি কখন আসছিলাম তুর পাহাড়ে, কি ঘটনা ঘটলো আমার সাথে। সুবহানাল্লাহ। সায়াদ হোমা যে পাহাড় আছেন মাটির, উনি পাহাড় দেয়া যাও দা সালিয়ার সালিয়ার। মুসা নবীকে আল্লাহ কেমনি কি হইল? আল্লাহ ডাক দেখো, মুসা স্মরণ করো, স্মৃতিতে চাপ দাও, তাইলে বুঝতে পারবা। মুসা নবী স্মরণ করলেন পূর্বের ঘটনা, মনে আছে কতটুকু? উনি শুধু কি যেন একটা দেখেছিলেন, কি যেন একটা দেখেছিলেন, এরপরে আর কিছু মনে নাই। আল্লাহ কয়, মুসা রে, তুর পাহাড় যেমন ভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তুমি মুসাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতা, শুধুমাত্র আমার নবীর শান বোঝানোর জন্য আমি তোমাকে বেহুশ করে রেখেছি ৪০ দিন। ও আল্লাহ, আমি তো তোমারে দেখতে পারলাম না, তোমারে কেডা দেখবে? আল্লাহ ডাক দেয়া কয়, আমার এক হাবিব আসবে, ওই হাবিব জমিন থেকে দেখবে না, বরং ওই হাবিবকে আমি আমার বাড়িতে আই না, সরাসরি আমার হাবিবের সাথে দিদার ও দর্শন দেব।
শুধু ওই হাবিব না, ওই হাবিবের যারা উম্মত হবে ওই উম্মতের জন্য আমি আল্লাহ এমন সুব্যবস্থা রাখবো যে নবী তো দেখেছেন দৈনিক একবার, নবী তো দেখেছেন সারা জীবনের ভিতরে মেরাজের মাধ্যমে একবার, কিন্তু ওই নবীর উম্মতকে ওই নবীর বদৌলতে দৈনিক 5 বার দেখাবো। 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য কি? সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাম এই কথা বলার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রবের কাছে যাচ্ছেন, আমার পক্ষ থেকে আমার সালামখানা আমার রবের দরবারে পেশ করে দিবেন। হযরতে মুসা আলাইহিস সালাম এই বলে নবীকে বিদায় দিবেন, নবী চলে যাবেন। ওই মুহূর্তে আবার মুসা নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি না নেন আমি আপনাকে একটা কথা বলতাম। সুবহানাল্লাহ। আমার নবী কই কি কথা? মুসা নবী কই, নবী গো, আপনি যখন জমিনে ছিলেন, আপনি জমিনে থাকা অবস্থায় মসজিদে নববীতে আপনি আপনার জবান মুবারক দিয়ে একটা কথা বলছিলেন, যেই কথা খানা আমি মুসার বুঝে আসে নাই। সুবহানাল্লাহ। কথাটা কি? এই আল্লামা জলিল শাহ হুজুরের লেখা এই নূর নবী কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। মুসা নবী ডাক দিয়া বলেন, নবী গো, আপনি জমিনে থাকা অবস্থায় একটা হাদিস বলছিলেন, হাদিসটা কি একটু বলো, মনে করায় দাও। মুসা নবীকে আপনি বলছিলেন উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। আপনি বলছেন আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত থাকবে যারা জাহিরি বাতিনি ইলম সম্পন্ন, যাদের মধ্যে শরীয়তের ইলম থাকবে, যাদের মধ্যে তরিকতের ইলম থাকবে। ওই সমস্ত দুই জ্ঞানের জ্ঞানী আলেম যারা, পীর বুজুর্গ যারা, তারা নাকি বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। এই কথাটা আমার বুঝাইছে। নবী কো কেন? বনি ইসরাইলের নবী তো আমি মুসা। সুবহানাল্লাহ। আমনের উম্মত আমার মত হইব কেন? আমনের নবী, আপনি নবী আমার চাইতে বহু দামি। আচ্ছা, আমনি নবী কি? আমি মুসার চাইতে বহু দামি, কিন্তু আপনার উম্মত কিভাবে আমার চাইতে দামি হতে পারে? এই জিনিসটা আমার বুঝাইছে না, কারণ এটা আমার মানে ইগুতে লাগছে। সুবহানাল্লাহ। এটা আমার মর্যাদায় লাগছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, কি তুমি রাগ না, শুধু বুঝাইয়া দেন কেমনে। আল্লাহর নবী কই, তুমি কি শুনবা না দেখবা? সুবহানাল্লাহ। তোমারে কি আমি শুনামো না সচক্ষে তুমি দেখবা? তো নবী গো, শুনার চাইতে দেখলে শান্তি পাবো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রূহের জগতের দিকে ডাক দিলেন, রূহের জগতের দিকে ডাক দিয়া বলে, ইয়া ইমাম গাজ্জালি, তুমি কোথায়? একটু আসো, তোমার সাথে আমি নবীর কিছু দরকার আছে। ইমাম গাজ্জালি হাজির হলেন, ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমাকে কেন স্মরণ করছেন বলেন? আমার নবী ডাক দেয়া কয়, এই যে পাশে দাঁড়িয়ে আছেন উনি কে? তুমি চিনতে পারছো? উনি কয়, জি চিনতে পারছি। উনি কে? উনি তো হচ্ছে মুসা কালিমুল্লাহ। এমন রাগী, আজরাইলের থাপ্পড় দিয়া চোখ খুললা বালাইছিল। সুবহানাল্লাহ। ওই মুসা নবীর একটা মাসআলা আমি নবী বলছিলাম, কিন্তু মুসা নবীর বুঝে আসতেছে না। তুমি একটু দয়া করে মুসা কালিমুল্লাহকে এই জিনিসটা একটু বুঝাইয়া দাও। ইমাম গাজ্জালি বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি বুঝাবো। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে কি প্রশ্ন করবেন করেন। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করবেন করেন। তখন প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি, মা ইসমুকা, তোমার নাম কি? কথা ঠিক কিনা? হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তখন তিনি বলতেছে, মাই নেম ইজ ইমাম গাজ্জালি। সুবহানাল্লাহ। আনা ইমাম গাজ্জালি, আমি ইমাম গাজ্জালি। তোমার বাবার নাম কি? বাবার নাম জিগাই নাই, শুধু জিগাইছে তোমার নাম কি। তখন কইতেছে, আমার নাম ইমুক, আমার বাবার নাম ইমুক, আমার দাদার নাম ইমুক। আমি এত বছর পরে দুনিয়ায় যামু, আমি যাওয়ার পরে যুগ শ্রেষ্ঠ ইমাম হইমু, আমি রাসূল পাকের একজন খাঁটি আশিক হইমু। আমার উপরে এমন এমন জোর তুফান আইব। এক প্রশ্নের জবাবে 4 থেকে 5টা জবাব তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা নবী আগেই বলছি, নরম না গরম?
প্রশ্ন করছে একটা, জবাব দিয়েছে পাঁচটা। মুসা রাগান্বিত হয়ে গেলেন, ডাক দেয়া বলে, বালক রে, আমি প্রশ্ন করছি একটা, পাঁচটা জবাব দাও কিভাবে? ইমাম গাজ্জালী ডাক দেয়া করে, পাঁচটা জবাব দিলে সমস্যা কি? আমনত তো দিবেন। আবার মুখে মুখে কথা বলে, প্রশ্ন করছি একটা, শুধু তোমার নাম কইবা, তুমি পাঁচটা জবাব দিলা কেন? বেয়াদব ছেলে। সুবহানাল্লাহ। রাগের ভাষায় যখন ইমাম গাজ্জালীর বেয়াদব বলে ফেলছে, ইমাম গাজ্জালীর মধ্যেও জালালি হালত চলে আসলো। সুবহানাল্লাহ। কারণ গাজ্জালীর কোনো ডর আছে? ডর নাই তো, কারণ আমার নবী তো নবী। সুবহানাল্লাহ কন্না। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা, আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, আপনার প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে, কিন্তু এখন আমি আপনাকে একটা কথা বলবো, বেয়াদবির সুরে নিবেন না, বেয়াদবির সুরে নিবেন না, আদব রেখেই বলছি। আজকে আপনার একটা প্রশ্নের জবাব আমি পাঁচটা উত্তর দেওয়ার কারণে, আমি যদি আপনার চোখে বেয়াদব হয়ে থাকি, আমার আল্লাহর এক প্রশ্নের জবাবে চার পাঁচটা উত্তর দেওয়ার কারণে আল্লাহর চোখে আপনি আরো বড় বেয়াদব। সুবহানাল্লাহ। মুসা নবী তো আরো অবাক হয়ে গেল, আশ্চর্যের মধ্যে আরো আশ্চর্য। মেরাজের ঘটনাটাই কি আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ। কারণ এই ঘটনাটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমেই কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন সময় কই আমরা? অবাক করার মতো কোন ঘটনা, দিলে ধাক্কা লাগার মতো কোন ঘটনা, এরকম ঘটনা শুনলে বা দেখলে তো আমরা কি করি? সুবহানাল্লাহ। এভাবে না? আল্লাহ এই ঘটনাটা শুরু করার সময় কইতেছে সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাইয়া দিলেন এটা আসলে আশ্চর্যজনক ঘটনা। এক তো মেরাজ আশ্চর্যজনক ঘটনা, আবার মুসা নবীর সাথে ইমাম গাজ্জালীর সাক্ষাৎ আরো আশ্চর্যজনক ঘটনা। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যখন আমাকে বলছিল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, সূরা তাহার ভিতরে আছে, আল্লাহ যখন বলছিল আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ প্রশ্ন করছিলেন একটা, আমি বলছিলাম আমার হাতে লাঠি, ভর করে হাঁটি, ছাগলের পাতা ফাড়ি, ছেড়ে দিলে সাপ হয়ে যায়, নদীতে বাড়ি দিলে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবী, এই ঘটনা তো আমার সাথে ঘটছে আপনি জমিনে আসার প্রায় ২৫০০ বছর আগে। এত বছর আগে আমার সাথে এই ঘটনা ঘটলো, আপনার এই উম্মতে জানলো কিভাবে? সুবহানাল্লাহ। কারণ আপনার এই উম্মত তো এখনো দুনিয়াতে যাই নাই, আপনি ইন্তেকালের পর সে দুনিয়াতে যাবে, এখনো দুনিয়াতেই যায় নাই। এই খবর রূহের জগতে থেকে আপনার উম্মতে জানে কিভাবে? আমার নবী ডাক দেখো, শুধু এইটুকু না, এর চাইতে কঠিন কঠিন বিষয়ে আমার উম্মত রূহের জগৎ থেকে জানতে পারে। এখন কও আমার কথা স্বীকার করছো নি? মুসা নবী কই, জি অবশ্যই, এটা মানতে আমার আর কোনো আপত্তি নাই, কারণ চাক্ষুষ প্র্যাকটিক্যাল আপনি আমাকে দেখায় দিয়েছেন। মুসা নবীর সাথে কথোপকথন শেষ, নবী চলতে লাগলেন সপ্তম আকাশে। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে যাওয়ার পরে দেখা হয়েছে একজন আল্লাহর নবীর সাথে। সপ্তম আকাশের মধ্যে যিনি আছেন তিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোন নবীর সাথে? ইব্রাহিম নবী, যিনি আমাদের কি পিতা? জাতির পিতা। কি পিতা? জাতির পিতা। এবং সপ্তম আকাশে হযরতে মিকাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ, আজরাইল ফেরেশতার সাথে সাক্ষাৎ, মালেক ফেরেশতার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সব সপ্তম আকাশে। সপ্তম আকাশে মিকাইলের বাড়ি, ইসরাফিলের বাড়ি, আজরাইলের বাড়ি, কিন্তু জিবরাইলের বাড়ি ষষ্ঠ আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে একটু উপরে, যেটাকে বলা হয় সিদরাতুল। সুবহানাল্লাহ। কারণ জিবরাইল লিডার সবসময় কই থাকবো? উপরে। তো আজরাইলের সাথে যখন সাক্ষাৎ হলো, আমার নবী আজরাইল জিজ্ঞাসা করলেন, আজরাইল তুমি মানুষের রূহ কিভাবে কবজ করো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার এরিয়ার ভিতরে একটা গাছ আছে, যে গাছটার নাম তুবা। নাম কি? এই তুবা নামক গাছ আল্লাহ সমস্ত মানব জাতি যাদের রূহ আমি কবজ করব, সমস্ত মানব জাতির প্রত্যেকের নামে নামে আল্লাহ একটা করে পাতা রেখেছেন। আমি গাছের গোড়ায় বসে থাকি ডায়েরি নিয়ে, যখনই আমি দেখতে পাই গাছের একটা পাতা লাল হয়ে আছে, লাল হইলে কি হইব? এটা করে দেবো,
যখনই দেখি লাল হয়ে রয়েছে তখন আমি প্রস্তুতি নেই এবং ওই লোকটার কাছে আমি গিয়ে সিগন্যাল দিয়ে আসি। ওই যে কনা মারা যাওয়ার 40 দিন আগে কি দেয়, সিগন্যাল দেয়, বুঝাইয়া দেয় যে তোমার সময় বেশি নাই, পরিবর্তনে যাওয়া। আজরাইলকে আমি সিগন্যাল দিই, যখন দেখি পাতাটা পড়ে গেছে সাথে সাথে রুহটা আমি কবজ করতে চলে যাই। সে তো তোবা নামক গাছ, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। পাতা যখন ঝরে যাবে, পাতা যখন ঝরে যাবে, মৌতের নিশানা আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না, আজরাইল আসিলে পড়ে কফিয়ত চলবে না। কথা ঠিক কিনা? আজরাইল আয়া বললেন কোনো কফিয়ত দিয়া, কোনো সুযোগ মানে কোনো অজুহাত দেখায়া তার হাত থেকে ছোটার কোনো ব্যবস্থা নাই। এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার ছোট একটা ভাইও হতে পারে, এবং আপনি আমার সন্তান যার বয়স মাত্র 1 দিন সেও হতে পারে। কথা ঠিক কিনা? তো আজরাইলের সাথে দেখা, ইসরাফিলের ইসলাম সিংহালয়ে বই দিয়েছে। এই যে সিংহালয়ে মোহ লাগাই দিয়ে বই দিয়েছে। নবীজি গায়ে, ও ইসরাফিল কিতা তুমি কি ডলে লড়টর না? ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই সিংহাতে এখন পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য কোথাও যাই নাই। কেন? আমার দায়িত্ব হলো আল্লাহর যখন হুকুম হবে সাথে সাথে ফু দিতে হবে। এখন আমি যদি কোথাও যাই, এই ফাঁকে যদি আল্লাহর হুকুমটা হয়ে যায়, এই জন্য সিংহালয়ে যে বইছি হুকুম দিব সাথে সাথে ফু দিব। প্রথম ফু দিব আসমান ভাঙ্গা পড়বো, সুবহানাল্লাহ। দ্বিতীয় ফু দিব যত সৌরজগতে যা কিছু আছে সবগুলি খণ্ড খণ্ড হয়ে জমিনে পড়বে। তৃতীয় ফু যখন দেব গোটা পৃথিবী উলট পালট হয়ে যাবে, এবং উলট পালট হয়ে গোটা পৃথিবীটা একটা মরুভূমির মতো হয়ে যাবে, মাঠ হয়ে যাবে, যেই মাঠে হবে হাসরের ময়দান। আমি সিংহাতে এখন না যাইতারি না তো। মিকাইল ফেরেশতারে কইলেন আপনি কি করেন? মিকাইল ফেরেশতাকে আমার দায়িত্ব জমিনে বৃষ্টি দেওয়া। সুবহানাল্লাহ। এই যে আসমানে দেখেন আজগুলি দৌড়তাছে, আমরা তো দেখি বাতাস যে হালে হাস নাই হালে যায়, কিন্তু বাতাসে দৌড়ায় নাই। মূলত মিকাইল ফেরেশতা টাইম নাই, এখান থেকে কেন নাই? যে এলাকার প্রতি আল্লাহ খুশি, যে এলাকার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যদি ওই এলাকায় বৃষ্টি দেওয়ার জন্য চান, তাহলে আল্লাহ মিকাইলকে বলে, ও মিকাইল, এখন তো হাসটা বা মেঘটা ওই এলাকাতে আছে, টেনে এই এলাকাতে নিয়ে তাড়াতাড়ি দ্রুত বৃষ্টি দাও। সুবহানাল্লাহ। এইভাবে মিকাইল ফেরেশতা এই বৃষ্টি বর্ষণের দায়িত্বে, আজরাইল ফেরেশতা রূহ কবজের দায়িত্বে, ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দেওয়ার দায়িত্বে, আর জিবরাইলের দায়িত্ব হলো নবীদের কাছে উহি নিয়ে যাওয়া না রাওয়া। সুবহানাল্লাহ। জমিনে আওয়া না রূপে যাওয়া, জমিনে আওয়া না রূপে যাওয়া। ইনি হচ্ছে লিডার। সপ্তম আকাশে আল্লাহর নবী ওই যে একটা মুরগ দেখতে পাইছিলেন, সুবহানাল্লাহ, যেই মুরগের একটা পাও সপ্তম আকাশে আর একটা পাও জমিনে। এটা মনে আমরার বাড়ির ওই লিটনের মুরগির মান না, একটা পা সপ্তম আকাশে আর একটা পা জমিনে। এত বড় মুরগি, মুরগ, এটা দেখে নবীজি গাইলেন এই মুরগটার কাজ কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুরগটার কোনো কাজ নাই, তার কাজ হচ্ছে ও তো আজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সে সকাল সন্ধ্যায় একটা তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ। সকালে একটা তাসবিহ পড়ে, যেই তাসবিহ শুনে জগতের সকল মুরগ প্রাণীগুলি ঘুম থেকে সজাগ হয়। আবার সন্ধ্যাবেলায় সে একটা তাসবিহ পড়ে, যেই তাসবিহ পড়ার পর সকল মুরগ কক 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 করতে করতে ঘরের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। তাসবিহটা কি? তাসবিহটা হচ্ছে সুবহুন কুদ্দুসুন সুবহুন কুদ্দুস। সুবহানাল্লাহ। ওই যে মুরগি কুক 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 কোনা কো সুবহুন কুদ্দুসুন। সুবহানাল্লাহ। এই সপ্তম আকাশ থেকে আরো উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, যেটা হচ্ছে মহাবিশ্বের শেষ সীমা। মহাবিশ্বের
বিশ্ব একটা আর মহাবিশ্ব আর একটা বিশ্বকে বিশ্ব বলা হয়। আর যত বিশ্ব আছে মানে আলম 18,000, মাখলুকাত 80,000 আলম, এই 80,000 আলমকে একত্রে বলা হয় কি বিশ্ব সমূহ বা আলামিন। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে মহাবিশ্বের শেষ সীমানা, যেখান থেকে শূন্য শুরু। সুবহানাল্লাহ। বিক্রম বা শূন্য, মহাশূন্য শুরু, যেখানে কোনো মাকাম নাই, কোনো জায়গা নাই, কোনো সৃষ্টির অস্তিত্ব নেই। সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়ি। আমার কথা শেষের দিকে, এই আজকের ভিতরে শেষ করুন। যে মেরাজে গিয়া 90,000 কথা কইছিল, এখান থেকে আসার সময় কত কিছু যে আল্লাহ দেখাইছে। জাহান্নাম কার শাস্তি কি রকম, জান্নাতের লোক সংখ্যা কম না বেশি, সব নবীরে দেখাইছে। নবী যখন জান্নাত জাহান্নাম দর্শন করতে গেলেন, নবী দেখে জান্নাতের লোক সংখ্যা একবারে কম, জাহান্নামের লোক সংখ্যার আমায় নাই, মানে ভরপুর। সুবহানাল্লাহ। এমন কি জাহান্নামের দিকে নবী যখন তাকাইলেন, দেখে জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে কয়েক গুণ বেশি জাহান্নামী হচ্ছে নারী। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর বিষয় না নাউজুবিল্লাহর বিষয়? নাউজুবিল্লাহ কোন? পুরুষের চাইতে নারীরা জাহান্নামে বেশি, জান্নাতের সংখ্যা একেবারে কম। নবী বললেন জান্নাতের সংখ্যা কম কেন? আল্লাহর নবী বললেন এই জান্নাতীদের সংখ্যা আসলেই কম হবে, কারণ 73-এ একজন যাবে কোথায়? একটা হিসাব মিলাইলে 2 মিনিটে আজকের ঘটনা উদ্ধৃতি থাক। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী গিয়ে পৌঁছলেন, মানে জিবরাইলের বাড়িতে গেলেন নবী। সুবহানাল্লাহ। জিবরাইলের বাড়ি থেকে এরপরে নবী আবার উপর দিকে উঠবেন। এখন বাহন চেঞ্জ হবে, বুরাক বাহন কি হবে? চেঞ্জ হবে। বুরাকের গতি আর নাই, বুরাকের ক্ষমতা শেষ। এখন থেকে নতুন বাহনে সাওয়ার হয়ে নবী আল্লাহর বাড়ি লামাকানের উদ্দেশ্যে রওনা হবেন, যেই বাহনটার নাম হবে রফ রফ। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা এখানে রাখলাম। আর এই দিক দিয়া একটা হিসাব আপনাদেরকে 2 মিনিটে শোনাই। এখানে আমরা যারা আছি, কেউ কি হিন্দু আছি? সবাই কি মুসলমান? এই মসজিদে কি কোনো হিন্দু ঢুকতে পারবে? হারাম, ঢুকলে বের করে দিতে হবে। এছাড়া আমাদের ওয়াজ মাহফিল হোক, মিলাদ মাহফিল হোক, ওরস মাহফিল হোক, প্রত্যেকটা মাহফিলে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই যাবার অধিকার আছে, কিন্তু মসজিদে কোনো বিধর্মী আসার অধিকার, কারণ এটা আমাদের ইবাদতখানা, এখানে মুশরিকরা আসতে পারবে না, তারা নাপাক। কিন্তু তারেক মনোয়ারে কইতাছে হিন্দু, বুদ্ধ সব নাকি মসজিদে ঢুকতে পারবে। নাউজুবিল্লাহ কইতেন না? আর আজগা কইতাছে বাদশা শব্দটা একমাত্র আল্লাহর শানে ব্যবহার করতে হবে, নবীকে বাদশা বলা যাবে না। ওই যে একটা গজল আছে না, দো জাহানের বাদশা নবী, ওই যে দু জাহানের বাদশা নবী, ওই যে দু জাহানের বাদশা নবী কইছি, তার দ্বারা ভালো লাগছে না। বাদশা হইলো আল্লাহ। বাদশাকে দলিল দিছে কোনটা? সূরা বুরুজের একটা আয়াত, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। তার এই তাফসীর নিয়ে আমি 5 মিনিট হাসছি। এরপরে চিন্তা করলাম যে হেরে মানুষের দাওয়াত দে কোন বিবেকে? এখানে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, এইটার তাফসীর করতে কিভাবে জানেন? যে নিশ্চয়ই অবশ্যই সবচেয়ে বড় বাদশা আমার আল্লাহ। অথচ এটার অর্থ আমি আপনারা ভাঙ্গা বোঝাই, ইন্না নিশ্চয়, বাদশা পাকরাও। বাদশা মানে কি? বাতশা মানে পাকরাও করবে। রাব্বিকা কে? আমাদের রব। লাশাদীদ খুব শক্তভাবে। আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ পাপীদেরকে শক্তভাবে পাকরাও করব। এখানে বাদশা মানে বাদশা না, বাদশা মানে পাকরাও করা। হে কইতেছে আল্লাহ হইলো সবচেয়ে বড় বাদশা। এক কদ্দুর বেহু বলে এইরকম তাফসীর করতে পারে, এতে বোঝা যায় সে আসলেই মুফাসসির না, সে 1990 সালে লীগের খেলোয়াড়। কথা ঠিক না বেঠিক? বাবা ওই একটা হিসাব বলছিলাম, নবী বলছেন জান্নাতের সংখ্যা কম, জাহান্নামীদের সংখ্যা বেশি। এটার হিসাব আপনারা দেই। গোটা পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। কয়শো কোটি? 800 থেকে বেশি হবে, কিন্তু আন্দাজ 800 কোটি ধরে। এই 800 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী মানুষ আছে 200 কোটি। কয়শো কোটি? প্রায় 200 কোটি। তো ধরেন 200 কোটি। ধর্ম আছে গোটা পৃথিবীতে 4,500। সুবহানাল্লাহ। কয় হাজার? 4,500। এর মধ্যে ইসলাম হচ্ছে একটা ধর্ম। এই ধর্মের অনুসারী, শুধু এক ধর্মের অনুসারী 200 কোটি, আর বাকি 4,500 প্রায় ওই ধর্মের অনুসারী মাত্র 600 কোটি। এতে বোঝা যায় ইসলাম ধর্মের মানুষ কম না বেশি? সংখ্যায় বেশি না বেশি? এবার আসেন, এই 200 কোটি কি বেহেশতে যাবে? জোরে বলেন না। এখানে যারা বসছেন আপনারা ওই হিসাবটা মিলাই নিয়েন। নবী কইছে 73 গ্রুপ হবে, এক গ্রুপ জান্নাতে যাবে, 72 গ্রুপ
জাহান্নামে যাবে। তাহলে হিসাব মিলান, 73 জনে একজন, এখানে কজন আছেন? যতজন আছেন এর মধ্যে 73 জন যদি থাকেন তাহলে একজন বেহেশতে যাবে। হিসাবটা মিলান না। জাহান্নামের জন্য বেশি দিক কেছে লোক, এটা কেমনে? 73 জনে একজন কই দিব? আর 72 জন, 73 শয়ে 100 বেহেশতি, 73 হাজারে 1000 বেহেশতি, 73 লক্ষে 1 লক্ষ বেহেশতি, 73 কোটিয়ে 1 কোটি বেহেশতি বা জান্নাতি, আর বাকি 72 কোটি জাহান্নামী। তাহলে 7300 কোটি তো আর নাই, আর মুসলমান মাত্র 200 কোটি। কথা ঠিক কিনা? তাহলে 7300 কোটিতে যাবে না। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এই 200 কোটি মানুষকে যদি আপনি 73 দিয়া ভাগ করেন, এই 73 ভাগের মধ্যে 1 ভাগ শুধু জান্নাতি হবে, বাকি 72 ভাগ জাহান্নামী। এতে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার নিজের বিবেকে জিগান, আপনি কি 72 এর গ্রুপ আছেন না 1 এর গ্রুপ আছেন? আর 1 এর গ্রুপ যদি তাহেন মানুষ যেই দলে বেশি লাভ মেরে জানাবে, কারণ 20 কোটি মানুষ এই জায়গায় আরো আছে। বাংলাদেশ অবস্থানের জনসংখ্যা 18 কোটি মানুষ হয়ে গেছে। কোটি 20 কোটি বাহির 2 কোটি দেওবন্তে ভাড়া আনছে। আর এই 18 কোটির মধ্যে আমি কই আসলাম? আমি উত্তর দেশের একজন জনগণ, আমি তো গেছিলাম নই মাহফিলতে, আমার হিসাবটা যাইব। সব গাঁজাখুরি বক্তব্য, সবগুলা গাঁজা খায়া মাড়ো নামছে ইসলামটাকে কলুষিত করার জন্য। কথা ঠিক না ঠিক? তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া রাজনীতির বক্তব্য। কি পাইছেন? রাজনীতির নাম দিয়ে রাজনীতির বক্তব্য করেন না? না করছেন? কোরআনের তাফসীর করলে কোরআনের তাফসীর কোরআনের বাইরে করেন। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেন বোঝার তৌফিক দেয় বলে আমিন। একটু লম্বা হয়ে গেছে আজকে, কষ্ট নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন 4 রাকাত।